নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো এখন হচ্ছে আমি বেরিয়ে পড়েছি, এটা ২ দিন আগে থেকে শুরু করছি। আজকে ছিল রান্না পুজো আর আমার পিসির বাড়িতে ইনভিটেশন। তো তার জন্য এখানে বেরিয়ে পড়েছিলাম। আর সেদিনকেই রাত্রিরে কিন্তু আমি সায়নদের ফ্ল্যাটেও চলে গেছিলাম। বিকজ পরের দিন ছিল বিশ্বকর্মা পুজো। ওদের কারখানা আছে তার জন্য বিশ্বকর্মা পুজো। তো এখানে আমি একদম রেডি-শেডি হয়ে আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল। তো বেশিটা ভিডিও শ্যুট করতে পারিনি আমি। ছোট, ছোট করে কিছু ক্লিপস তোমাদের জন্য রেখেছি, সেগুলো রইলো। এখানে পিসি করেছিল অনেক কিছু। এখানে করেছিল কলার বড়া, দেন ডালের একটা মিষ্টি প্রিপারেশন, নারকোল না চালতার বড়া, দেন অনেক রকম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। বিশ্বকর্মা পুজো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আমরা সবাই মিলে এসেছিলাম ঘুড়ি ওড়াতে। এখানে সায়ন সুতোর সাথে মাঞ্জা লাঠাইতে, নিচে একটা মাঞ্জার লাঠাই ছিল। তো এটা আমার তো লাইফে ফার্স্ট টাইম। আস্তে আস্তে ঘুড়ি উঠছিল দু একটা করে, কিন্তু একটা সময় প্রচুর প্রচুর ঘুড়ি উঠছিল। তো এখানে দেখো অলরেডি কিন্তু প্যাচ খেলছে ঘুড়ি, আমরা ভীষণ এনজয় করেছি। এখানে সায়নও ঘুড়ি ওড়ানোর প্রথমে চেষ্টা করছিল, তারপরে ও তো ধরাধর ৮টা ৯টা ঘুড়ি কেটে গেছে। মানে আমরা ভীষণ এনজয় করছিলাম। বাট সকালটা প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড। তো এখানে টুকটাক করে ঘুড়ি উঠছে আকাশে। পরে না, লাইক অনেক ঘুড়ি উঠছিল, অনেক। এবার জানোই তো, বুঝতেই পারছো, ঘুড়ি ওড়ানো ক্যাপচার করা ইটস মুখের কথা নয়। কারণ কি পুরোটাই ফোনে অতটা জুম করে ক্যাপচার করা যায় না। আমরা তো লাস্টে টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা লাঠাই ধরেছিলাম। দিশা ছিল, আমি ছিলাম, মেজদাদা, রাজাদা, সায়ন, সবাই মিলে ঘুড়ি ওড়াচ্ছিলাম। ভীষণ মজা করছিলাম। তারপরে আমরা লাটাই ধরেছিলাম, মাঝে মাঝে চেষ্টা করছিলাম ঘুড়ি ওড়ানোর। তারপরে ঘুড়িতে ওই মাঞ্জা থাকে, ওটার জন্য হাত না কেটে যায়, তার জন্য আর কি ভয় পাচ্ছিলাম যে হাত যাতে না কেটে যায়। তো যাই হোক, আমরা ট্রাই করছি আর ওড়াচ্ছি, ভীষণ ভালো লাগছিল, খুব এনজয় করেছি আমরা। গান গাইছিলাম। তারপরে এত রোদ ছিল, দিশাকে বললাম যা একটা মাদুর নিয়ে আয়। তো আমরা সাইডে একটা মাদুর পেতে বসেছি, আর ওরা সবাই ওড়াচ্ছে, আমরা দেখছি, গান গাইছি, মজা করছিলাম। লাঞ্চ টাঞ্চ করার পর এই ভিডিও ক্লিপটা নেওয়া। তো পুরো মানে পুরো এটাতেই। আর মেজদাদা ওরা প্রচুর, মানে আমরা টোটাল ৭০০ টাকার ঘুড়ি মাঞ্জা লাটাই কিনে এনেছিলাম। তারপরে মেজদাদা টোটালটাই বানিয়ে বানিয়ে দিচ্ছিল ঘুড়ির মধ্যে। দেখো এখানে বসে বসে বানাচ্ছিল, কি ফুটো করে সুতো ঢুকিয়ে বানাচ্ছিল। তারপরে আমরা করে ভীষণ টায়ার্ড হয়ে যাই। তারপরে এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম, একটু নাচানাচি করছিলাম, বাস এনজয় করছিলাম। সেদিনকের হয়ে যায়। আর তারপরে এটা হচ্ছে নেক্সট ডে, মানে বিশ্বকর্মা পুজোর তারপরের দিনের ব্লগ, যেখানে এখানে আমার লেগস দেখছো, লেগসে ভ্যাক্সিং চলছে। বিকজ ইটস আ সেলফ প্যাম্পারিং ডে। কারণ কি তা পরশু দিন, মানে 20 তারিখ, 20th of September ইজ মাই বিগ ডে, মানে আমার বার্থডে। তো তার জন্য একটু নিজেকে প্যাম্পার্ড করছিলাম। অনেক কিছু করেছি আমি। পুরো ইউসি থেকে, আরবান কোম্পানি, ইউসি থেকে পুরো একটা বুক করেছিলাম, সেলফ প্যাম্পারিং কিট বুক করেছিলাম, যেটাতে ফেসিয়াল, মাসাজ, দেন ওয়্যাক্সিং, ফুল লেগ ওয়্যাক্সিং, ফুল হ্যান্ড ওয়্যাক্সিং, দেন পেডিকিওর ছিল, আর নেল এক্সটেনশন তো আমি নিজে করেছিলাম। তো এখানে পেডিকিওরের প্রথম প্রসেস চলছে, আমি সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়ে শেয়ার করলাম, বিকজ আমি পুরো সেশনটাকে রিল্যাক্সড করতে চেয়েছিলাম। আর ওইভাবে দেখানোও যায় না সবটা। তোমরা জানো, যারা ফেশিয়াল করো তারা জানো, বিকজ নতুন করে কি বলার। তো এখানে আমার নেল পলিশ রিমুভিং অ্যান্ড ফাইলিং চলছিল, তারপরে পেডিকিওর হয়েছে আর কি। তো এই তো, ভীষণ রিল্যাক্স করেছি, ভীষণ, মানে ফুল সেশনটায় আমি ভীষণ রিল্যাক্স করেছি। আর খুব খুব এনজয় করেছি। তো চলো, দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে আবার।
তারপর এটা হচ্ছে সন্ধেবেলা, এটা কি বলো তো, কি মাখছিল, এটা আমার বোনকে দিয়ে মাখাচ্ছিলাম বিকজ আমার নেলসের জন্য। এখানে হচ্ছে মিন্সড চিকেন, মানে পুরো চিকেনকে মিক্সিতে পেস্ট করেছি। চিকেন আছে, গার্লিক আছে, চিলি, রেড চিলি পাউডার, গ্রিন চিলিজ, পোটেটো, অয়েল, আর নুন টুন মশলা টশলা তেল টেল দিয়ে প্যাটি বানাচ্ছিলাম, চিকেনের প্যাটি। তারপরে আমাকে হাত লাগাতেই হয়েছিল অ্যাট দ্য এন্ড বিকজ ও এগুলো পারবে না। বানাবো হচ্ছে বার্গার, ভীষণ খিদে পাচ্ছিল। তো এতটুকু আমাদের ব্রেস্ট পিস বা যে চেস্টের সলিড যে মাংসটা সেটা ছিল বাড়িতে, আর বার্গারের বান এনে রাখা ছিল। এবার বাবার, জানি না বাবা পেয়ে মানে চোখে দেখতে পেয়েছে, নিয়ে এসছে। তো এবার মা, আমি ভাবছিলাম কি করব, আর খুবই মানে একদম লাইক 100-200 গ্রামস টাইপ চিকেন ছিল। তো কি করব যাতে সবার হয়, তো মাথা খাটি ভাবলাম বার্গার বান বানাই, যাতে খুব ভালোভাবে ইউজ হবে আর সবাই মিলে আমরা খেতে পারবো। তো সেটারই প্রিপারেশন চলছে। এখানে টিক্কি বানিয়ে নিয়েছি, টিক্কি বানিয়ে একটু ব্রেড ক্রাম্বসে কোটেড করে এগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছি খুব ভালোভাবে। কিন্তু বেশি অয়েল লাগবে না, অল্প অয়েলেও শ্যালো ফ্রাই হয়ে যায়। বা যদি তোমাদের এয়ার ফ্রায়ার থাকে তোমরা তাহলে বেক করে নিতে পারো। তারপরে এখানে একটা টার্টার সস রেডি করবো, বা বার্গার সস বলতে পারো। আমার কাছে কেচাপ ছিল না, কেচাপ থাকলে কেচাপ ইউজ করতে পারো, বা আমি সুইট চিলি গার্লিক সসটা ইউজ করছি, ওটাও অসাম উইথ মেও, ভেজ মেও, এগ মেও, যে কোনো ধরনের মেও ইউজ করতে পারো। বাট আমার মনে হয় হ্যালমান্সের থেকে ডক্টর ওটকার্সের আর একটা আছে ওইটা লাইক ভার্বস লাইক, ওইটার মেওটা ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে উইকফিল্ডের এই সুইট চিলি সসটা ট্রাই করো, ভীষণ ভালো। এই সুইট গার্লিক চিলি সস যে কোনো ফ্রাই দিয়েও খেতেও প্রচণ্ড ভালো লাগে। তো আমি এখানে টার্টার সসটা রেডি করছি ততক্ষণ। আর রেডি করার পর হচ্ছে তারপরে বার্গার বানগুলো আমি কেটে ততক্ষণে মাকে বলেছিলাম অ্যাকচুয়ালি, তো বার্গার বানগুলো কেটে মা সেকে আনছি। এখানে হচ্ছে অ্যাসেম্বল করার পাড়া, এখানে কিন্তু হালকা করে আমি জাস্ট টোস্ট করে নিয়ে চলে এসেছি। আর কিভাবে অ্যাসেম্বল করব চলো দেখে নিই। এখানে সসটা একদম রেডি। প্রথমে হচ্ছে দুদিকেই আর কি সস লাগিয়ে নেব একটুখানি, যেরকম অ্যামাউন্টে তোমরা পছন্দ করো, অল্প চাইলে অল্প, বেশি চাইলে বেশি। তো একদম ভরে ভরে কিন্তু সস। আমার এখানে যেটা ল্যাক অফ হয়ে গেছিলো, চিজ ছিল না। মজারেলা চিজটা ডিপ ফ্রিজে রাখা ছিল, বাট ওটা না নষ্ট হয়ে গেছে, মানে একদম বাজে একটা স্মেল ছাড়ছিল। তো এখানে ব্যাস এবার অ্যাসেম্বল করার পালা। প্রথমে বানের ওপর সস লাগিয়েছি, তারপরে প্যাটি, তারপরে ইচ্ছে মতো ভেজিস দিতে পারো। আমার কাছে কিউকাম্বার ছিল না, আর আমি এখানে শুধু আর কি অনিয়ন আর টমেটো দিয়েছি। অনিয়নটা একটু ক্যারামেলাইজ করেও দিতে পারো, খেতে আরও ভালো হয়। বাট আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, অত আমার মানে পেশেন্স ছিল না, তাই আর কি ঝপাঝপ রেডি করে নিয়েছি চারটে। আর রেডি করে ব্যাস হ্যাভ ইট, আর কিছুই না। খুব টেস্টি হয়, খুব ভালো খেতে হয়। আর একবার টেস্ট করে দেখো, এগুলো বাইরের ফ্রোজেন প্যাটির থেকে অনেক 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 ভালো। যদি তোমাদের বাড়িতে একটু বোনলেস চিকেন তোমরা আর কি রাখতে পারো, তো ভীষণ ভালো হবে খেতে। এই তো আজকের ব্লগটা এখানেই। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেট টিউন, বাই।